গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই গরমে আমি কিন্তু একদম ভালো নেই, কারণ কালকে রাতে না গরমের জন্য আমার একদম ঘুম হয়নি। আর এই দেখো সকালবেলা যখন একটু ঘুম পেয়েছে তখন এই যে আমাদের বাড়ির সামনে এই যে বড় একটা আম গাছ দাদারা বিক্রি করে দিয়েছে। তো এই গাছটা দুদিন ধরে কাটা হয়ে গেছে, এখন আজকে লাস্ট ফাইনাল মনে হয় কাটা হয়ে যাবে পুরোটাই। দেখো কত লম্বা গুড়িটা, কতটা একদম লম্বা দাঁড়িয়ে আছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, দেখেছো কিভাবে পড়লো গুঁড়িটা? মানে এইটা দেখে না আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসেছিলাম, এত মোটা গুঁড়িটা গাছের ওইভাবে মানে পড়লো। আমার ভিতরটা কেমন যেন কেঁপে উঠলো। যাই হোক, এটা কিছুক্ষণ দেখতে দেখতে তারপরে চলে আসলাম। কালকে আমার টুকটুকখানি কালকে থেকে দেখছি সমানে বাথরুমের ফ্লোরে বসে আছে, এতটাই গরম। তখনই মনে হচ্ছিলো যে ওদেরকে আজকে একটু স্নান করাবো। ব্যাস এইটা দেখার পরেই আমি লেগে পড়লাম নিজের কাজে। সবার আগে ওদেরকে স্নান করিয়ে দিলাম। ওই দেখো কী সুন্দর গা মুছছে, দেখেছো? এরকমভাবে কিন্তু আমি প্রথমে আমি গাটা মুছিয়ে দিই, তারপরে ওরা নিজে এইভাবে সুন্দর গা মুছে নেয়। খুব স্বাবলম্বী। এ হচ্ছে আমার হানি, আর ব্ল্যাক কালার যে ও হচ্ছে টুকটুক। টুকটুক হচ্ছে মা আর হানি হচ্ছে টুকটুকের ছেলে। তো তোমরা অনেকেই বা জানো, অনেকে জানো না, তো তাদের জন্য আমি শেয়ার করলাম। কি সুন্দর গা মুছে দিচ্ছে, দেখো ওই দেখো। এদেরকে স্নান করাতে করাতেই মনে হলো বাইরের বাচ্চাগুলোরও তো কী কষ্ট, একবার ওদেরকে গিয়ে দেখি। উঁকি মেরে দেখছি একটা বাচ্চা বসেই আছে, মানে যে বাচ্চাটা একটু রোগা টাইপের। তো আমি আবার ওর সাথে একটু কথা বললাম যে কী রে, খুব কষ্ট হচ্ছে? এই দেখো, টিং টিং, কি হয়েছে? কি হয়েছে? কষ্ট হচ্ছে? এই রোদ গরমে যে কত কষ্ট ওরা করে সেটা ওরাই জানে। যাই হোক, তারপরে চলে এসে স্নান টান করে ঘর পরিষ্কার করে পুজো করে নিয়েছি। এটা সকালের কাজ। কালকে বাজারে গেছিলাম, ঠাকুরের জন্য দুটো মালা নিয়ে এসেছিলাম। মালা দুটো পরানোর পর আমার কেন যেন না মনে হচ্ছিলো যে ঠাকুরের ভীষণ গরম লাগছে। ভাবলাম এনেছি তো পরাবো না, পরিয়ে রাখি আজকের দিনটা একটা দিন, তারপরে পরে খুলে দেবো ওখানে। তারপরে চলে এসেছি রান্নাবান্নার দিকে। এই পটল চিংড়ি রান্না করবো একটু গোবিন্দভোগ চাল দিয়ে। এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, অল্প একটু টমেটো দিয়ে সিম্পলভাবেই রান্না করব, কারণ ভীষণ গরম, তেল মশলা একটু কম খাচ্ছি। আর মানে খাওয়ার চেষ্টা করছি আর কি। আলুটা আর পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপরে এই গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাও একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে বেটে রাখা মশলা, তার মধ্যে নুন হলুদ আর একটুখানি টমেটো কাটা ছিল ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলে বেশ ভালো হয় আর কি, মানে কষানোটা যত ভালো হবে ততই ভালো হয়। তো এর মধ্যেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো এভাবেই দিয়ে দিয়েছিলাম, তাতে চিংড়ি মাছটা ভাজাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়, দুটোই হয়ে যায়। তোমরা চাইলে আলাদাভাবে ভেজেও দিতে পারো। তারপরে আগে থেকে ভেজে রাখা আলু পটল আর চালটা ঢেলে দিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে, দেখতেই পাচ্ছ, এবার একটু জল দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে লাগবে, কারণ এটা খুব একটা বেশি ঝোল থাকবে না। চালটা আর আলু পটলটা সিদ্ধ হওয়ার মতোই একটু জল দিতে হবে। এবার মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, তা নাহলে নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু এর ভিতরে চাল আছে। এবার অল্প একটু কিশমিশ আর কাজু বাদাম কিপটের মতো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর নাড়াচাড়া দিয়ে লাস্টে 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে রেখে দিয়েছি। এই যেটুকু ঝোল দেখতে পাচ্ছ ওটা নামানোর পর আর একটুও দেখা যাবে না কিন্তু, কারণ এর মধ্যে চাল দেওয়া আছে, চালটা একদম ফুটে সিদ্ধ হয়ে একদম সমান সমান হয়ে যাবে। যতটা সহজে দেখালাম তাই ভাবছি এডিটিং করার সময় এতটা সহজে যদি রান্নাটা হয়ে যেত কতই না ভালো হতো রোজ, তাহলে কতই সুবিধা হতো আমাদের। এভাবে তোমরাও কিন্তু রান্না করতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো খেতে খুব ভালো লাগে। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এরপরে আমি আমার বাচ্চাদের খেতে দিয়ে নেব। আর কেন কি বাইরের বাচ্চারা অপেক্ষা করছে, ওদের অপেক্ষা করার স্টাইলটা দেখো, যেন মনে হচ্ছে একজন বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। ওদেরকেই দুপুরের খাবারটুকু দিয়ে আমি প্রত্যেকদিন অনেকটা শান্তি পাই। মানে এই কাজটাই মনে হয় আমার সারাদিনের মতো একটা শান্তির কাজ হয় আর কি। যাই হোক, যতটা পরিমাণ ওরা খেতে পারে প্রায় ততটাই আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি ওদের জন্য আলাদাভাবে কিন্তু ভাত রান্না করি। মানে ওদের পেট ভরার মতো খেতে আমি অন্তত একবার ওদেরকে দিই সারাদিনে। এটাই আমার সারাদিনের তৃপ্তি। চলো, আজকের ভিডিওটা এটুকুনিই থাক। আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই।